লাভের খবরটা না শুনলে লাভ দিতে যায় না, আগে লাভ বলি। নবীজি বলেন সুবহানাল্লাহি তাবলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জিকির তাসবিহগুলি বেশি বলবে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে একেবারে মিজানের পাল্লা পরিপূর্ণ করে আল্লাহ তাদেরকে নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই যে আওয়াজ বাড়ছে না কমছে? আর একটা লাভের কথা বলি, নবীজি মেরাজের সফরে যাচ্ছেন, সপ্ত আকাশে দেখা হয়ে গেল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একসাথে বলেন তো, মুসলিম জাতির পিতা কে? জাতির পিতা আরো জোরে। রব্বে কারীমের দরবারে প্রশ্ন করলাম, আল্লাহ মুসলিম জাতির পিতা কে আমাকে বলে দাও। কারণ আমাদের উপরে জোর করে মাঝে মাঝে পিতার বাবার চাপাই দেওয়া হয়, জাতি যেন আসল পিতারে না ভুলে যায়। আমাদেরকে পিতার ঠিকানা দিয়ে দাও, বাবার ঠিকানা বলে দাও। রব্বে কারীম বলে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআন হাকিমের ভিতরে রব্বে কারীম বলে দিলেন গোটা পৃথিবীর উপরে 200 কোটি মুসলমান, এই মুসলমানের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলমান, আমাদের মুসলমান নাম রাখছে আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মুসলিম জাতির বাবাকে ইব্রাহিম। দাঁড়ানো ভাইরা বলেন না, মুসলিম জাতির বাবাকে ইব্রাহিম। এবার বলেন আদম আলাইহিস সালাম। গোটা পৃথিবীর মানব জাতির বাবা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মরণ, চাকমা, যত জাতি আছে যার নাম মানুষ, এই দুনিয়ার মানব জাতির বাবাকে যে আদম আলাইহিস সালাম। তাহলে মুসলিম জাতির বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আর মানব জাতির বাবা আদম সফিউল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। গত বছর, আগের বছর মনে আছে কিনা, পাঠ্যপুস্তকে বানর ঢুকে দিয়েছিল যে বানরের থেকে মানুষ আসছে, মানুষের পূর্বপুরুষ বাবা বানর। নাউজুবিল্লাহ। জোরে সিবাতে কইছে আউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাস্তিক বেঈমান বলে ক্ষমতা পেয়ে, নাস্তিক বেঈমান বলে শিক্ষা কার্যক্রমের নেতৃত্ব পেয়ে জাতিকে বানর বানাতে চেয়েছিল, ঠিক কিনা? মসজিদের মেম্বার গুলি থেকে গর্জন হয়েছিল, মাহফিলের মঞ্চ থেকে প্রতিবাদ হয়েছিল। ওদের এই ডারউইনবাদকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করেছি। আদম আমাদের বাবা, কোন বানর থেকে পৃথিবীতে মানুষ আসে না। যারা জোর করে জাতিকে বানর বানাতে চায়, ওরা নিজেরা বানর, আমাদের কোনো আপত্তি নাই। তবে এই বানর গুলিকে সভ্য সমাজে, মানুষের সমাজে নয়, ওগুলিকে চিড়িয়াখানায় বন্দী করা দরকার। জাফর ইকবাল একটা আছে, মুরগি কবির আর একটা আছে, এরকমের মোষওয়ালা কিছু বানর বাংলাদেশে আছে, দেখতে মানুষ কিন্তু ওরা নিজেদেরকে মানুষ মনে করে না। মোষের এক মাথা গেছে ফরিদপুর, মোষের আর এক মাথা গেছে জামালপুর। মোষগুলা কাটলে একটা জুতা সাপড়া ব্রাশ তৈরি করা যাবে, এত মোষ। এবার একসাথে বলেন, আমাদের মুসলিম জাতির পিতা আর মানব জাতির পিতা। পিতাদের পরিচয় আমরা ভুলবো না, তাহলে ওরা জোর করে বানর আর শিবপন্থীকে আমাদের পিতা বানায় ছাড়বে। আমরা ওদেরকে আর শিক্ষা কমিশনে কোন নাস্তিক বেঈমান শাহবাগী থেকে দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক না? রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন করা বাংলার জমিনে শিক্ষা কমিশন সহ নেতৃত্বের যাবতীয় জায়গায় নাস্তিক বেঈমান শাহবাগীদেরকে দেখতে চাই না। কথা বলেন, ঠিক না? এদেশ পরিচালনা করবে সৎ ব্যক্তিরা, এদেশ মানুষকে ডিরেকশন দেবে এদেশের ইমাম আলেম ওলামা। যতই জঙ্গি বলো, যতই মৌলবাদী বলো, যতই যা বলো না কেন, জাতি বুঝতে পেরেছে এই জাতির সব থেকে বন্ধু
কাছের দরদি অভিভাবক আলেম সমাজ। করোনা ভাইরাসে কোনো নেতা আগায় আসে নাই, করোনা ভাইরাসে কোনো নায়ক নায়িকা ফিল্মের কোনো চাপাবাজ আগায় আসে নাই। সেই করোনা ভাইরাসে লাশ পড়ে আছে করোনায় আক্রান্ত, কেউ তার জানাজা দেয় না, কেউ তার গোসল দিতে রাজি না। বাপের লাশ পড়ে আছে, সন্তান হাত দেয়। আহারে, সখীপুরের জঙ্গল টাঙ্গাইল করোনা হয়েছে এই সন্দেহ করে গর্ভধারিণী মাকে, কলিজার টুকরা মাকে জঙ্গলে ফেলে রেখে গেছিল সন্তানেরা। কুর্মিটোলা হাসপাতালে নিজের বাবা মারা গেছে, বাবার লাশ ফেলে ডেথ সার্টিফিকেট দিয়ে পালিয়েছিল সন্তানেরা। কারণ সম্পদ বন্টন করতে গেলে এখন বাবার লাশ লাগবে না, কিন্তু সার্টিফিকেট। প্রিয় বন্ধুরা আমার, কেউ যখন করোনা ভাইরাসে মৃত্যুবরণ করা মানুষদের গোসল কাফন যায় না, কারণ ডাক্তার বলেছিল যে যার শরীরে করোনা হয় ওই লোক মারা গেলেও তার জীবন যায়, করোনা যায়। কেউ তার গায়ে হাত দেয় না, ভাইয়ের লাশ ভাই হাত দেয় না, এমনকি গোরস্থানে পর্যন্ত কবর দিতে দেয় না। স্বামী বিদেশ থেকে আসতেছে, স্ত্রী করোনার ডরে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ভাগছে, একসাথে 5-7 জন বসা, একজন কালে হাসি দিছে, বেঞ্চ আর খাট ক্লিয়ার, ঠিক না? সারা পৃথিবী যখন রিমান্ড, গোটা পৃথিবী যখন কবরস্থান, কেউ কারো সহযোগিতায় আসে না। এদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকরা সারা বাংলাদেশে টিম ভাগ করে সংস্থা গঠন করে করোনায় আক্রান্ত মানুষগুলিকে গোসল কাফন জানাজা দিয়েছিল আলেম সমাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? যখনই বন্যা শুরু হয়ে যায়, সেই সুনামগঞ্জ, সিলেট, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সবার আগে মুসল্লিদের থেকে চাঁদা কালেকশন করে, টাকা পয়সা কালেকশন করে ওই বন্যা কবলিত এলাকার মানুষের কাছে আগে ছুটে যায় আলেম সমাজ। তাহলে বোঝা গেল আলেম সমাজ নামাজের নেতৃত্বেও আগে আগে, সমাজের নেতৃত্বেও আগে। তাবলীগ করবো কাদেরকে নিয়ে? না না, আলেম দরকার নাই তো, আলেম ছাড়াই তো আমরা সব পারি। ওলামায়ে কেরাম ছাড়া এক কদম এদিক ওদিক দেওয়া যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, তো বলতেছিলাম আমরা বাবাকে ভুলবো না, পিতাকে ভুলবো না। সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল নবীজি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ সফর কমপ্লিট করে যখন পৃথিবীতে যাবেন, আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের জমিনটা খুব উর্বর, জান্নাতের পানি খুব সুমিষ্ট। আপনার উম্মতরা যেন পৃথিবীর হায়াতে থাকা অবস্থায় বেশি বেশি জান্নাতের বাড়িতে গাছ লাগায়। কি লাগায়? আরো জোরে বলেন। পয়গম্বর প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বাবা, দুনিয়ায় থাকা অবস্থায় আমার উম্মতেরা জান্নাতের বাড়িতে কিভাবে গাছ লাগাবে? হযরত ইব্রাহিম বলে দিলেন, নবী আমার, যে মুহূর্তে দুনিয়ায় থাকতে আপনার উম্মতেরা বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইভাবে পৃথিবীর জমিন থেকে আপনার উম্মতরা জিকির করবে, তাসবিহ করবে, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হবে, জান্নাতের ভিতরে বিরাট বড় ফলের গাছ, তার নামে আল্লাহ লাগাইতে দেরি করবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বললেন, এই মুহূর্তে একটা গাছ লেগে গেছে, আবার লাগলো, আবার লাগলো, বলতেই থাকবেন, লাগতেই থাকবে জোরে সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের গাছের ফল, এ কিন্তু দুনিয়ার কাঠের গাছের ল্যাংড়া